বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা এখন দাবি করছেন রিম্যাচের। তারা চাইছেন ভিএআর থেকে যেন তাদেরকে ওই যেই ঘটনা নিয়ে বিতর্ক সেটার সব রকম রেকর্ড দেওয়া হয় এবং সেখান থেকে পরে তিনি আরএফইএফ এর কাছে তার অভিযোগ জানাবেন। মার্কা আর স্পোর্টের হেডলাইন বলছে যে লাপোর্তা একটা রিপিট চাচ্ছেন এল ক্লাসিকোর। অন্যদিকে মার্কা তারাও ওই একই শিরোনাম করেছে, আজ লাপোর্তা অ্যাটাক করছে মুন্দো দেপোর্তিভো। ইনফ্যাক্ট মার্কা নয়, মুন্দো দেপোর্তিভোর হেডলাইন লাপোর্তা অ্যাটাক করছেন। তো যাই হোক, এই ঘটনার পরে ভিএআর এর ওই অডিও বার্তাটা পাওয়া গেছে, যেখানে মোট 6টা অ্যাঙ্গেল রেফারিরা খুঁজেছেন ভিএআর এবং রেফারির সঙ্গে তাদের কমিউনিকেশন চলছিল। শেষ কথাটা এরকম যে যতগুলো অ্যাঙ্গেল পেয়েছি তার কোনোটা দিয়ে বলা সম্ভব নয় যে গোল হয়েছে, এই জন্যে গোল না। নিশ্চিতভাবে আপনি 6টা ক্যামেরার কথা বলছেন, 6টা ক্যামেরার কোনোটাতেই আপনি কনফার্ম করতে পারবেন না। আমরা বিশ্বকাপের সময় জাপানের ম্যাচে সম্ভবত দেখেছি যে গোল বলতে আসলে কি বোঝায়, বলের পুরোটা আপনাকে ভেতরে থাকতে হবে। আপনি যেই ছবিগুলো আছে, হ্যাঁ, কোনো ছবিতেই আপনি স্ট্রেট ফরওয়ার্ড দেখাতে পারছেন না, কিছুটা অ্যাঙ্গেল, সে কারণে আসলে বিভ্রান্তিটা হচ্ছে। যদি আপনি স্ট্রেট ফরওয়ার্ড কোনো ছবি দেখাতে পারতেন সেক্ষেত্রে আর এই বিভ্রান্তিটা হতো না। তবে আপনার কাছে অ্যাভেলেবেল যে জিনিসগুলো আছে, যে উপাত্তগুলো আছে, সেটার উপর ভিত্তি করে আপনি কোনোভাবেই এটাকে গোল বলতে পারেন না। এবং লাপোর্তা যে কথাটা বলছেন, এটা আসলে বার্সেলোনার সভাপতি হিসেবে হাস্যকর। রিপিট ম্যাচ, এটা কখনো আমি শুনিনি, কখনো দেখিও নি, কখনো হয়ওনি, হবেও না। তবে জাভি হার্নান্দেজ তিনি রিপিট করতে পারেন। বার্সেলোনায় খবর হচ্ছে জাভি হার্নান্দেজ তার সিদ্ধান্তের ইউটার্ন নিতে পারেন। লাপোর্তার সঙ্গে আজ একটা বৈঠক হওয়ার কথা বার্সেলোনা কোচের, বর্তমান কোচের জাভি হার্নান্দেজের, এবং বার্সেলোনা বোর্ডের সঙ্গে এই জাভি হার্নান্দেজের এই নতুন বৈঠকটার গতি প্রকৃতি কোন দিকে যাবে বলা খুব কঠিন। জাভি যেমন সবসময় বলে এসেছেন, দাবি করে এসেছেন যে তিনি থাকবেন না। ইনফ্যাক্ট এই যে প্রতি সপ্তাহে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে যখন বার্সা একটু ভালো খেলছে যে আপনি থাকবেন কিনা, আপনি আপনার সিদ্ধান্ত পাল্টাবেন কিনা, জাভি তখন বলছেন যে না, আমি অনড়, আমার সিদ্ধান্তে আমি এই জায়গাতেই আছি। এবং তিনি যখন অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে তার পরিবারের ওপরে আক্রমণ আসছে, এই সব ঝামেলার কারণে তিনি এখান থেকে সরে যেতে চাচ্ছেন। তো তার কিছুই তো আসলে সমাধান হয় নাই, তাহলে জাভি থাকবেন কেন? এটার পেছনে অন্য আরেকটা কারণের দিকেও আপনাকে কিন্তু চোখ ফেলতে হবে। জাভি যে দলটা চাচ্ছেন বা তিনি যে রিইনফোর্সমেন্ট চাচ্ছেন, সেটা করার জন্য যে পরিমাণ টাকা পয়সা দরকার, সেটা তো বার্সার পক্ষে এই মৌসুমে না, আগামী মৌসুমে আসলে দেওয়া সম্ভব না। পেছনে এটাও একটা কথাবার্তা হচ্ছে, জাভি এই দলটাকে যেই জায়গায় নিয়ে যেতে চান, হ্যাঁ, এসেই তিনি লা লিগা জিতেছেন। এই মৌসুমে যখন তিনি ছাড়ার ঘোষণা দিলেন, দলের অবস্থা খুবই খারাপ ছিল। এরপর টানা 11টা ম্যাচ তারা আনবিটেন ছিল। চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে পিএসজির সাথে ওই ম্যাচটা আমি বলবো যে আনলাকি। সেই সময় আনলাকি বললেও আসলে রেফারিং ভুল সেটা আমি বলছি না। যেই অবস্থায় বার্সেলোনা যেই ম্যাচটা খেলছিল বা ফার্স্ট লেগে যেভাবে খেলে এসেছিল, ওই সময় রোনালদো আরাহোর ওই রেড কার্ডটার পরেই আসলে ম্যাচের চিত্রনাটা বদলে গেছে। ওই পর্যন্ত বার্সেলোনা ম্যাচে ভালো খেলেছে, হ্যাঁ, ভুলটা মোটেও রেফারির না। ওইভাবে আপনি ডাইভ দিতে পারেন না। ডাইভ দিলে আপনাকে রেড কার্ড দেখতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে রিয়াল মাদ্রিদের ম্যাচটাতেও বার্সেলোনা ফাইট করেছে, কম্পিট করেছে। এইসব নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে যে বার্সেলোনা কি করছে বা কি, কিন্তু বার্সেলোনা কেন জাভিকে রাখতে চাইছে বা কেন এই গুঞ্জন উঠেছে, এটা বোধহয় পরিষ্কার করা প্রয়োজন। প্রথমত যদি আপনি ধরেন যে বার্সেলোনার কাছে ডিরেক্ট কোনো রিপ্লেসমেন্ট নাই। হান্সি ফ্লিকের কথা অনেকে বলছিলেন যে হান্সি ফ্লিক আসবেন, কিন্তু হান্সি ফ্লিককে তিনি যদি আসতে আগ্রহী না হন বা হান্সি ফ্লিককে যদি আনাও হতো, তারপরেও তো বার্সেলোনা সেই টাকা পয়সার যোগান তো তাকে দিতে পারতো না। তিনি যে প্লেয়ারকে চান সেই প্লেয়ারগুলো তো বার্সেলোনা আনতে পারবে না। বার্সাকে রীতিমতো তাদের ইয়ুথ প্রজেক্টেই ভরসা রাখতে হবে। তারা তো ভবিষ্যতের টাকা বেঁচে দিয়েছে, ভবিষ্যতের অর্থ বেঁচে দিয়েছে, যেটা দিয়ে তারা দল গড়েছে এবং তারপর তারা একটা লা লিগাও জিতেছে। কিন্তু এই সিজনে ব্যাপারটা একদমই ব্যাকফায়ার করে গেছে এবং তাদেরকে ওই ইয়াং ফুটবলারদের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্সি আরো বেশি বাড়াতে হয়েছে। এই জায়গা থেকে আপনি চিন্তা করেন, তাহলে আপনার দরকার এমন একজন যার ওই লা মাসিয়ার এক্সপেরিয়েন্স আছে, আপনার দরকার এমন একজন যারা ওই ইয়াং ফুটবলারের সঙ্গে কাজ করেছেন। তো জাভি হার্নান্দেজ তো সেই লোক যিনি এই লামিন ইয়ামাল বলেন, কুবার্সি বলেন, এরা হয়তো অন্য কোনো কোচ থাকলে তাদেরকেই উঠিয়ে আনতেন। কিন্তু তারপরও মানে যখন আপনি দেখছেন যে পেদ্রি, গাভি এরা সবাই এই রেঞ্জে তার অধীনে খেলছেন, সেই হিসেবে হয়তো জাভিকে রাখার। ইন্টারাপ্ট করি, পেদ্রি, গাভি, বালদে, কুবার্সি, লামিন ইয়ামাল, মানে টপ লেভেলে খেলার মতো ইয়াং ট্যালেন্ট বার্সেলোনা অন্তত 5 থেকে 6 জনকে
তুলে এনেছে বা তারা এখন রিপ্রেজেন্ট করছে বার্সেলোনাকে। এরপরেও এই দলটা থেকে আপনি যদি রেজাল্ট বের করতে না পারেন, সেটা নিশ্চিতভাবেই কোচের ওপরও কিছুটা দায়িত্ব বর্তায়। সে দায় হয়তো থাকে। জাভিকে নিয়ে আমাদের কথা হচ্ছিল, দেখা যাক জাভি হার্নান্দেজ আসলে থাকেন নাকি তিনি চলে যান। চলে যাওয়ার সিদ্ধান্ত তো তিনি আগে জানিয়েছেনই, ইউটার্ন নিলে সেটা জানা যাবে আজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.